কবে যাব সেটা তোমাদের খুব শীঘ্রই। এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সোনার হেলথ চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো এইমাত্র ঘুম থেকে, এইমাত্র না, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তখন বাজে হচ্ছে 5:30 মতো বাজে। তো উঠে ফ্রেশ হয়নি, উঠে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরঘরটা মুছে ফ্রেশ হয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছো মুখটা এখনও পর্যন্ত আমি মুছিনি। তো খুব তাড়াতাড়িতে আছি, চটজলদি সব কিছু করতে হবে। পুজো টুজো সবই হয়ে গেছে, খালি শুধু ঘর মোছাটা আর পুজো দেওয়াটা বাকি আছে। আর চাটা খাবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। একটু বেরোবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো, সবটা জানতে পারবে। তো চলো আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে ঘরটা মুছে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। সকাল বেরোবো, ওই জন্য আর দুধ চা করিনি, লিকার চাই করে নিয়েছি। দুধ চা খেয়ে গেলে না শরীরটা ভীষণ খারাপ করে, গ্যাস হয়ে যায় জানো তো। না, আজকে আর সকাল থেকে বৃষ্টি হয়নি, তবে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। এখন তো মনে হচ্ছে না বৃষ্টি হবে, হয়তো বিকেলের দিকে হতে পারে। তো আমার সমস্ত কিছু হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে। চলো এবার খালি চটজলদি স্নানটা করে পুজোটা সেরে নেব। যেহেতু আজকে সোমবার আর শ্রাবণ মাসে 3য় সোমবার, সেহেতু একটু ভালো করে ধরো তো করতে হবে। তবুও অনেক কিছুই পাইনি, যেমন বেলপাতাটা পাইনি, যেন শুধু মুখেই মানে ঠাকুরকে পুজো দিতে হচ্ছে এইবার। কিছু করার নেই, মহাদেবকে বলেই রেখেছি আজকের দিনটা অন্তত একটু কষ্ট করো, সামনের সপ্তাহে ভালো করে তোমাকে পুজো দেব। কিছু করার নেই, কি বলো তো, তাড়াতাড়ি বেরোতে হবে। 9টার যে ট্রেনটা আছে সেই ট্রেনটা ধরতে হবে, যে কারণে আর কাউকেও পাইনি হাতের কাছে যে তাকে একটু বলবো বেলপাতা আর একটু মিষ্টি এনে দে। কেউই নেই। আর দীপ এই সময়তে ওঠে না, অনেক দেরি হয়। স্নান টান করে পুজো টুজো দিয়ে সব কিছু সারা কমপ্লিট, এখন রেডি হওয়ার পালা। কেবলই বাজে হচ্ছে ওই 7:30 মতো বাজে। একটু পরে রেডি হব, রেডি সেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ করি। তো চলো পরে কথা হচ্ছে আবার। তো দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে যে বসে আছি। মামার এখনও কোনো পাত্তা নেই, খাওয়া দাওয়াও হয়ে গেছে আমার, মামির বাড়ি থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো লাইভে, বিশেষ করে, যে দিদি তুমি কি একা আছো না তোমার সাথে আর কেউ আছে। তো সেটাই আজকের ভিডিওতে পুরোটা ক্লিয়ার করে দেবো তোমাদের। আচ্ছা, এবার বলি, আমি একা থাকি না, আমার সাথে আর কেউ থাকে। আমার সাথে দিদা আছে, আর মামি এসে রাত্রিবেলায় থাকে আমার সাথে, কেননা রাত্রিবেলায় একা থাকা আমার পক্ষে অসম্ভব। যদিও একা রুমে থাকি আমি, কিন্তু তবুও পুরো একটা বাড়িতে একা থাকা অসম্ভব ব্যাপার। তো ওই কারণে মামিকে মামুনি বলে দিয়েছিল, ওই জন্য মামি এসে রাত্রেবেলায় থাকে। তো দেখো গল্প করতে করতে আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি। যে 10টা 10-এর যে ট্রেনটা, সেই ট্রেনটা ধরবো। কি যে বিভৎস গরম, তোমাদের কি বলি, এত গরম ছিল যে কারণে আমি সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এত গরম লেগেছিল আমার, শরীর পুরো মানে প্রচণ্ড খারাপ করতে লেগেছে। দেখো চলে এসেছি, ভিডিওটা দেখে বুঝতেই পারছো অলরেডি যে কোথায় এসেছি। হ্যাঁ, বাবার কাছে এসেছি, বাবাকে দেখতে। যদিও বাবার মঙ্গলবারে ছুটি দিয়ে দেবে, তবুও ভাবলাম যে না, চলো একবার দেখে আসি বাবা কেমন আছে না আছে। তো বলে দিই, বাবা এখন একটু সুস্থ আছে, একটু না অনেকটাই সুস্থ আছে। আর একটু পেন হচ্ছিল বাবার, যেহেতু সবে সবে অপারেশন হয়েছে, তো ওই জন্য একটু পেন হচ্ছে। তো আপাতত এখন সব কিছু ঠিকঠাক। যাই হোক, এই যে মামুনি বাবার কাছে একটা কেবিন নিয়ে আছে, তোমাদের তো আগের দিনই বলেছি। নয়তো বাবা বলছিল কেবিন নিতে হবে না, কিন্তু মামুনি জোর করলো। এবার সব সময় একটা মানুষ থাকা ভালো, জানো তো, কখন কি দরকার হয় না হয় সব তো আর সবাইকে বলা যায় না, ধরো। তো যাই হোক, বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম, তো মামুনি এই যে খাচ্ছে, বাবাকে যেহেতু দেবে না খেতে, সেই কারণে। তো জানো তো, বাবা লুকিয়ে লুকিয়ে না ঝুড়ি ভাজা খেয়ে নিয়েছিল। আমি নিয়ে গেছিলাম কিনে, ও অবশ্যটা আমি খাবো বলেই নিয়ে গেছিলাম। তো বাবা দেখেছে, বাবা বলছে আমাকে দাও, আমি খাবো, পুরো বাচ্চাদের মতো। তো ওই জন্য বাবাকে দিয়ে এসেছি। ভেবেছিলাম জানো তো অনেকক্ষণ থাকবো একটু বাবার কাছে, কিন্তু ওখানে ওয়ার্ড বয়গুলো একটুও দাঁড়াতে দিচ্ছিল না। গিয়ে কেবলই বসেছি, 5 মিনিটও হয়নি, বলছে কি যে নেমে যাও নেমে যাও, তোমাদের টাইম শেষ হয়ে গেছে। তো বাবা তারপর একটু উত্তেজিত হয়ে গেছিলো, একটু বকাঝকা করলো, বলে যে এখনই তো আসলে, এত দূর থেকে এত রোদে এসেছে, একটু যদি মানুষ না বসে তাহলে কি হয় বলো। বেশিক্ষণ ওই জন্য থাকতে পারিনি, 10 কি 15 মিনিট মতো ছিলাম। তো তারপরেই বেরিয়ে গেছি। তো আমরা ওই 1টা 44-এর যে ট্রেনটা, সেটা ধরেছিলাম। তো ওই দুটোর মধ্যে, 2টো 2:30-এর ভিতরে পৌঁছে গেছিলাম বাড়িতে। তো যাই হোক, বাড়ি এসে দেখো পেয়ারা বিক্রি করতে এসেছে, তাই একটু পেয়ারা নিয়ে নিচ্ছিলাম, ভীষণ খেতে ইচ্ছা করছিল। আর আমাদের গাছের পেয়ারাগুলো না ভালো না খেতে। তো বাড়ি এসে এসে এত শরীর খারাপ করছিল, গরমে রোদে এত খারাপ লেগেছে আমার। তো তারপরে এসে বাড়ি এসে এসে জ্বর চলে এসেছিলো আমার। তো তারপরে একটু প্যারাসিটামল খেয়েছি, খেয়ে যে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে একটু চা বানিয়েছি। ভালো লাগছে না কিচ্ছু, শরীরটা ভীষণই খারাপ করছে। তো এই যে চাটা খেয়ে তারপর একটু শোবো, আবার রেস্টে নেবো একটু।
বাড়ি এসেছি হচ্ছে ওই বিকেলবেলার দিকে, তখন বাজে হচ্ছে 4:30 মতো, এই 3:30 মতো বাজছিল। খাওয়া দাওয়া করলাম, এত শরীর ক্লান্ত লাগছিল কি বলবো তোমাদের, প্রচণ্ড শরীর খারাপ করছিল। তারপরে রোদ উঠেছে, বৃষ্টিটার পরে যে রোদটা উঠেছে এত গরম, অজস্র গরম লাগছিল। ওখানে পৌঁছেছি, তারপরে অর্ধেক রাস্তা হেঁটে এত জ্যাম, তারপরে কোনো টোটো পাচ্ছিলাম না, প্রচণ্ড অস্বস্তি করছিল শরীরের ভেতরে আমার। তারপরে জল কিনিনি, ধরো জলের টেস্টটাই পাগল হয়ে যাচ্ছে। আমি বললাম না থাক, একবারে পৌঁছে ওখানে গিয়ে তারপরে জল খাবো। ওখানে পৌঁছে ওখানে একটা দোকান পেলাম, ওখানে একটু জল খেয়ে তারপরে গিয়ে শরীরটা একটু ঠিক লাগছিল। তো এখন একটু শরীর সুস্থ লাগছে, হালকা একটু জ্বরও ভাব আসছিল, যে মানে কী বলতো, বৃষ্টির ওয়েদার একটা, তারপরে আবার রোদ দিয়েছে, ওই জন্য একটু মানে গরম ওয়েদারটা ছিল, যে কারণে ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু মানে জ্বর হালকা হালকা এসেছিলো রোদে গরমে। যাই হোক, এখন একটু ঠিক লাগছে। চা খেলাম, সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে চা খেয়েছি, চা খেয়ে এখন একটু সুস্থ লাগছে। তো এখন একটু বসবো, দেখি দীপ আসলো, দীপের সাথে একটু গল্প করছিলাম, দিদা আমি দীপ সবাই মিলে গল্প করছিলাম। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই ভিডিওটা হচ্ছে 2 দিন আগেকার ভিডিও, মানে রবিবারের দিনকার ভিডিও। এবার সেদিনকে না, মানে গতকাল এসে এত খারাপ লাগছিল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, ভিডিও আর শ্যুট করিনি কোনো। তো ওই জন্য এই ভিডিওটা ছিল, তো বললাম চলো তাহলে এই ভিডিওটা দিয়ে দিই, সেট করে দিই, দিয়ে পোস্ট করে দেবো। কিচ্ছু ভালো লাগছিল না জানো তো, এসে শুয়ে পড়েছি, আর তারপরে খারাপ লাগছিল, জ্বর এসেছে, এসে মাথা ফাতা এত গরম হয়ে গেছে কি বলবো তোমাদের, ভীষণ বাজে একটা সিচুয়েশান হয়ে গেছিলো আমার সাথে। তো আমি ভেবেছিলাম আসলে গিয়েই আবার হট করে বেরিয়ে এসেছি, তো কিছুক্ষণের জন্য বসেছিলাম, তো আরেকটু যদি বসতাম তাহলে হয়তো ভালো লাগতো। যাই হোক, কিছুক্ষণের জন্যই বসতে দিয়েছে, বেশিক্ষণ বসতে পারিনি। ভেবেছিলাম 2টো পর্যন্ত থাকবো, 2টোর পরে হয়তো বেরিয়ে পড়বো, তো আর হলো কোথায়, হলো না। যাই হোক, আজকে এই যে বাবা আসছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব তাড়াতাড়ি বাপের বাড়ি যাচ্ছি, সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো।